মনোজ, বৌদি তুমি? আসলে বিছানাটা নোংরা ছিল, তাই এখানে শুয়ে আছি। আচ্ছা আসলে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাহলে তোমরা দুজন ফ্রেশ হয়ে চলে আসো, আমরা একসাথেই ব্রেকফাস্ট করবো। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যাও, আমরা আসছি। রাহুল চা। হুম। রাহুল জানো, আজকে যখন আমি সকালবেলা মনোজদের রুমে গেলাম না, আমি দেখলাম ও নিচে শুয়ে রয়েছে। কি কি বলছো তুমি? ও হঠাৎ নিচে শুতে যাবে কেন? জানি না রাহুল, ও তো আমাকে বললো যে বেডটা নাকি নোংরা রয়েছে, তাই ও নিচে শুয়েছিল। আচ্ছা, সেই সময় মেঘা কোথায় ছিল? ও ফ্রেশ হচ্ছিল। ওদের ঘরটা তো ক্লিন ছিল, বেডটাও তো অনেক বড়, তারপরেও নিচে শুয়েছিল। তাছাড়াও মনোজ তো নিচে শুতে পছন্দ করে না। পূজা, আমার তো মনে হয় ওদের দুইজনের ভিতরে কোনো রাগারাগি চলছে। হ্যাঁ রাহুল, আমারও না তাই মনে হচ্ছে। শোনো না, তুমি যদি পারো একটু মনোজের সাথে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে সকালে কথা বলছি, দেখি কি করতে পারি। মনোজ, দাঁড়া। হ্যাঁ দাদা বল, কি হয়েছে? তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল না দাদা। বলছি তোর আর মেঘার ভিতরে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, ওর আর আমার ভিতরে সব ঠিক আছে, কিন্তু হঠাৎ তুই এই সমস্ত জানতে চাচ্ছিস? আরে তুই এত বড় হয়ে গেছিস, তুই তোর দাদার কাছে মিথ্যা বলছিস? আরে তোর বৌদি না সব কিছু কালকে নিজের চোখে দেখেছে। তুই নিচে ঘুমিয়েছিলি কেন? তুই তো নিচে ঘুমাতে পছন্দ করতিস না। এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো এই দুইটা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না, আর কমেন্টে আমিন লিখে যাবে। মানে দাদা, এই বিয়েটা মেঘার অমতে গিয়ে হয়েছে। ওর অমতে গিয়ে বিয়েটা হয়েছে মানে? তাহলে কি ও তোকে ভালোবাসে না? আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।